সুন্নাহর আমলের ক্ষেত্রে নমুনা লাগবে, সাহাবীওয়ালা নমুনা। কোরআন সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে মডেল লাগবে, সাহাবীওয়ালা মডেল। ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহকে কায়েম করার ক্ষেত্রে, কোরআন সুন্নাহর রাজ করার ক্ষেত্রে সাহাবীওয়ালা নমুনা এবং মডেল ছাড়া অন্য কোন মডেলে কিয়ামত পর্যন্ত আল কোরআনের রাজ এবং ইসলামের হুকুমত কায়েম হবে না। আজ এটা বড় বেশি প্রয়োজন, আজ এই কথার বড় বেশি প্রয়োজন। আমরা কেউ পথ চলছি, বিভিন্ন দিকে আমাদের দৃষ্টি চলছে, কিন্তু একটা কথা তোমাদেরকে স্মরণ রাখতে হবে। ইমাম মালিক 1300 বছর আগে যে কথা বলেছিলেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। উম্মতের প্রথম অংশ সাহাবায়ে কেরাম পৃথিবী থেকে বর্বরতা এবং জাহিলিয়াতকে দূরীভূত করে যেভাবে শান্তির পৃথিবী করেছিলেন, সেই সাহাবীওয়ালা নমুনা ছাড়া কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া তারা মাথা উঁচু করে দাঁড়াবার ভিন্ন কোনো পথ তাদের সামনে নাই। কাজে আজ কথা বলতে চাই, আজকে আমরা এক করুণ অবস্থার সম্মুখীন। আজ মানবতার ভয়াল বিপর্যয়ের সম্মুখীন। আজকে সভ্যতার নামে অসভ্যতার ঘর অন্ধকারে নিমজ্জিত মানবতা আজকে উন্নতির নামে জাহিলিয়াত আমাদেরকে জেগে বসে আছে। বড় দুঃখ লাগে বলতে, আমাদের ইতস্তত বোধ হয়। আমি যদি বলি আজ আমরা অনুন্নত এক সময় বসবাস করছি, আজ যদি আমি বলি আজকে আমরা একটি অসভ্য সময়ে বসবাস করছি, অনেকেই আমার দিকে চোখ বড় বড় করে তাকাবে, বলবে হুজুর বলে কি? আজ এত উন্নতির জোয়ার চতুর্দিকে উন্নতির জোয়ার এবং সয়লাব চলতেছে, আজকে আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতেছি, আর এই সময় হুজুর বলে এখন নাকি অনুন্নত অসভ্যতার সময়ে আমরা বসবাস করছি। মুহতারাম হাজরিন, আমাকে ক্ষমা করবেন, আর যেই সমাজে যেই পরিবেশে আমরা বসবাস করছি এটাকে আমি উন্নত এবং সভ্য সমাজ বলে স্বীকার করতে প্রস্তুত না। আমি দাবি করতে চাই আজকের সমাজে অসভ্যতা, বর্বরতা, হিংসতা সেই তৎকালীন আরব বর্বর অসভ্য জাহিলি যুগের অসভ্যতাকে হার মানিয়েছে। বলবেন কিভাবে? আমি বলবো জাহিলিয়াতের যুগের সঙ্গে আজকের যুগের কম্পেয়ার করো তুমি। জাহিলি যুগকে বর্বর যুগ বলা হয়। কেন বলা হয়? কারণ সে যুগে মানুষ অন্যায়ভাবে আরেকজনকে খুন করত, নিজের বিপক্ষ সম্প্রদায়ের লোক শুধু এই পরিচয়ের কারণে মানুষের রক্তে নিজের হাত রঞ্জিত করত। এই কারণে সেই যুগকে বর্বর এবং জাহিলিয়াতের যুগ বলা হয়। আমি বলবো আজকের যুগের দিকে তুমি তাকিয়ে দেখো, দুই পক্ষের মধ্যে ক্ষমতার যে অন্ধ লড়াই চলছে, এই লড়াইয়ের মধ্যে শুধুমাত্র বিপক্ষ পরিচয়ের কারণে আজ আমার শান্তিপ্রিয় এই জনতা লাখো মায়ের সন্তানের রক্ত হয়ে গিয়েছে। আজ মানুষের নির্বিচার যে হত্যাকাণ্ড চলছে, আজ নির্বিচারে মানুষ যেভাবে জান মালের নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা বর্বর যুগের চেয়ে ভয়াল সময়। বলবেন কিভাবে? আমি বলবো বর্বর যুগে মানুষ খুন হতো, কিন্তু নিহত মানুষের লাশ গুম হয়ে যেত বলে বর্বর যুগের কোন ইতিহাস আমি খুঁজে পাই নাই। হুজুররা পেয়েছেন বলেও আমার মনে হবে না। কিন্তু আজ আমরা এক সভ্যতার নামে এমন এক বর্বর যুগে বসবাস করছি, যেই যুগে মায়ের বুক থেকে সন্তান গুম হয়ে যায়, হারিয়ে যায়, মা প্রতি রাত্রে অপেক্ষমান থাকে, কোলবালিশ জড়িয়ে ধরে চোখের অশ্রুতে বুক ভাসায়, রাত নির্ঘুম কাটায়, সারা অপেক্ষা থাকে এই বুঝি আমার সনাতন আমার বুকে ফিরে এলো। রাত গভীর হঠাৎ দরজার করানোর নেই, মা চিৎকার করে বলে ওঠে আমার সন্তান বুঝে আসলো। কিন্তু দোস্ত, আমরা যেই সমাজে বসবাস করছি, এভাবে হাজারো মায়ের অপেক্ষার প্রহর মাস গড়িয়ে বছর যায়, বছর গড়িয়ে যুগ পেরিয়ে যায়, মায়ের সন্তান আর কোনদিন মায়ের করে ফিরে আসে না। শেষ পর্যন্ত মাকে ঢুকে ঢুকে কবর জগতে চলে যেতে হয়। সন্তানের লাশটুকু জড়িয়ে ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে সান্ত্বনা খুঁজবার মতো সভ্যতা আর অবশিষ্ট নাই। জাহিলি যুগে মানুষ খুন করত, কিন্তু নিহত মানুষের লাশ নিয়ে উল্লাস নৃত্য করত বলে আবু জাহাল, উতবা, সাইবাদের বর্বর মানুষের ইতিহাস আমরা খুঁজে পাই।
আজ বর্বর যুগেও মানুষ নারীদের ইজ্জত এবং সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলত, কিন্তু বর্বর যুগের কোন উৎপাদ, কোন সাইবা, কোন অলিদিনীয় উৎপাদ 3 বছর 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে বলে ইতিহাস পাওয়া যায় না। আজকে সভ্যতার নামের এই অন্ধকার যুগে 3 বছর থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধ নারীর ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। বর্বর যুগে মানুষ ধর্ষণ করত নারীকে, কিন্তু স্বামীর সামনে, সন্তানদের সামনে ধর্ষণ করেছে বলে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আজকে সভ্য বর্বর যুগের মানুষগুলো শুধু ধর্ষণ করেই ক্ষান্ত থাকে না, স্বামীকে বেঁধে রাখে তার সামনে, তার স্ত্রীকে, সন্তানদের সামনে 4 সন্তানের জননীকে ধর্ষণ করে প্রমাণ করে দেওয়া হয়েছে। আজকের সভ্যতা এটা কোনো মানব সভ্যতা নয়, বরং এটা আফ্রিকার জঙ্গলের কুকুর শিকারের চেয়েও ভয়ঙ্কর এক অসভ্যতা। কাজেই এই অসভ্যতা, এই বর্বরতার পতন ঘটানোর দরকার আছে নয়। এই বর্বরতা, অসভ্যতার কবর রচনা করে এখানে শান্তির ফুলবাগান তৈরি করবার প্রয়োজন আছে নয়। কিভাবে সম্ভব? আমেরিকার পথে সম্ভব নয়। আমেরিকার কাছে মানুষ খুন করবার মারণাস্ত্র আছে, শান্তি কায়েম করবার থিওরি নাই। রাশিয়ার পন্থায় সম্ভব নয়। রাশিয়ার কাছে মিগ-20 বড় বিমান আছে, শান্তির ফুলবাগান তৈরি করবার থিওরি নাই। ইউরোপিয়ানদের কাছে গণচীনের কমিউনিজমের মাধ্যমে, এগুলোর মাধ্যমে মানুষের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করা যাবে, শান্তির ফুলবাগান তৈরি করবার ব্যবস্থা নাই। শান্তির ফুলবাগান তুমি তৈরি করতে চাও, হে বিশ্ববাসী, একমাত্র পথ, তার একমাত্র পথ হলো সোনার মদিনার আল্লাহর পয়গম্বরের আনিত খেলাফতের পথ। সেই খেলাফত কিভাবে কায়েম হবে? সেই সোনার মদিনার রাজ আবার কিভাবে ফিরে আসবে? আমেরিকার অনুসরণে, রাশিয়ার অনুকরণে, পশ্চিমাদের অন্ধ অনুসরণে সে পথ আবার ফিরে আসবে উম্মতের মধ্যে একমাত্র সাহাবীওয়ালা আদর্শের নমুনা। সাহাবীওয়ালা নমুনা কি ছিল? সাহাবায়ে কেরাম কোন শক্তির বলে দুনিয়াতে ইসলাম জিন্দা করেছিলেন? 2 শক্তির বলে। হুম রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার। তাদের প্রথম বৈশিষ্ট্য ছিল তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের অশ্রু দিয়ে তাদের বুক ভাসিয়ে আল্লাহর সঙ্গে মহব্বত এবং প্রেমের সম্পর্ক তৈরি করতেন। আর দ্বিতীয় আরেক বৈশিষ্ট্য ছিল সাহাবায়ে কেরামের ফুরসানুন নাহার। তারা দিনের বেলা আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য ওয়াকাতের শাহাদাতের রক্ত জমিয়ে ফেলে দিলেন। 1866 সালে হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ কায়েম করেছিলেন এক মহান উদ্দেশ্য নিয়ে, উম্মতের ঘরে ঘরে এমন কিছু সন্তান তৈরি করবার জন্য যেই সন্তানদের মধ্যে 2 বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য হলো তাআল্লুক মা আল্লাহ, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কাজী আজ আমি এই কথা বলতে চাই, তাআল্লুক মা আল্লাহ মানে হলো সাহাবীদের রুহবানিয়াত, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে হলো সাহাবায়ে কেরামের ফুরসানিয়াত। হে ওলামায়ে দেওবন্দের সন্তানেরা, হে কওমি দেওবন্দি ওলামাদেরকে ভালোবাসো, ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের ছাত্ররা, হে যুব সমাজ, হে তরুণ সমাজ, ওঠো, জাগ্রত হও। আমার নতুন জাহিলিয়াতের কবর রচনা করে এই জাহিলিয়াতের ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে।
শহীদ হয় নাই। এটা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার। আপনার রক্তকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যারা রক্ত দিয়েছে, সেই রক্ত আমি নিজ হাতে স্পর্শ করেছি, সেই শহীদের লাশ আমি নিজের চোখে দেখেছি। এই শাহাদাতকে যারা অস্বীকার করবে, তারা পয়গম্বরের ইজ্জতের ধাক্কা বিশ্বাস করে। অস্বীকার করবার উপায় নয়। তেমনিভাবে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নবী পাগল আশেকানে মুস্তাফা দলে দলে রক্ত দিয়ে জান্নাতের দিকে শহীদ কামনা করেছিল। অস্বীকার করবার উপায় নয়। তবে আমার শেষ কথা হলো, মুহতারাম হাজিরিন, আজ প্রমাণ হয়ে গেছে কার্ল মার্কস, মাও জেডুং, লেনিনদের সমাজতন্ত্র দিয়ে মানবতার মুক্তি সম্ভব নয়। সুতরাং সেই সমাজতন্ত্র আজকে জাদুঘরে আশ্রয় নিয়েছে। ছিল আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, প্রমাণ হয়ে গিয়েছে আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্রের নামে 47 বছর পর্যন্ত আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, ধোঁকাবাজি আর প্রতারণা করা হয়েছে। গণতন্ত্রের জন্য দুই পক্ষ লাগে বলে আমাদেরকে পড়ানো হয়েছে। এই গণতন্ত্রের নামে 47 বছর পর্যন্ত দেশ এবং জাতির সঙ্গে যারা গাদ্দারি করেছে, তারা প্রতারক, তারা খণ্ড হিসেবে প্রমাণিত। তাহলে কি থাকলো? সমাজতন্ত্র বঙ্গোপসাগরে ভেসে গেছে, গণতন্ত্র জাদুঘরে আজকে ঠাঁই নেবে। হে মুসলমান, কোরআনের সৈনিকেরা, সাহাবীদের আদর্শের নমুনার কওমি সন্তানেরা এবং কওমি মতামত এবং ভালোবাসা যারা, তোমাদের সামনে আমার আখেরি আহ্বান হলো, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামী খেলাফতের ঝান্ডা উত্তীর্ণ করতে হবে। এজন্য চোখের অশ্রু দিতে হবে, মাথার ঘাম ঝাড়তে হবে, সর্বশেষ বুকের তাজা রক্ত দিয়ে তোমার মাতৃভূমিতে